গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি ভালো আছো। আর কি পড়াচ্ছিলাম সেটাও আশা করি মাথায় আছে। আছে তো? আচ্ছা, তাহলে বলো তো আমরা এর আগে কি নিয়ে পড়ছিলাম? আমাদের আগের ক্লাসগুলো কি নিয়ে হচ্ছিল? ভার্ব নিয়ে, তাই না? ভার্বের আমরা বিভিন্ন ধরন সম্পর্কে জেনেছি, বেশ কিছু কাইন্ডস, তাই না? বেশ কিছু টাইপস অফ ভার্ব, লাইক হেল্পিং ভার্বস, মোডাল ভার্বস, লিঙ্কিং ভার্ব, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। বা অ্যাকশন ভার্ব যেগুলো, অ্যাকশন ওয়ার্ড যেগুলো, মেন ভার্ব যেটা, সেগুলো আমরা জেনেছি। তাহলে ভার্বটা মোটামুটি আমাদের জানা হয়ে গেছে। ভার্ব আমাদের কি ছিল? ভার্ব ছিল হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড। হ্যাঁ, ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝালে সেটা হচ্ছে আমাদের ভার্ব। ভার্ব ছিল আমাদের অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ড। আজকে আমরা কি পড়বো বলো তো? দেখো বোর্ডে লেখা রয়েছে আজকে আমরা কি বিষয় পড়বো। আজকে আমরা পড়বো হচ্ছে টেন্সের ব্যাপারে। টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে কাল। ধরো আমাদের অ্যাকশন ওয়ার্ড মানে তো একটা কাজ। এবার কাজটা কখন হচ্ছে আমাকে তো সেটাও বলতে হবে, তাই না? আমি শুধু একটা কাজ বলে দিলাম তাহলে তো পুরোটা বোঝাচ্ছে না। আমি শুধু বললাম যে আমি খাওয়া, তাই হয়? হয় না। মানে দাঁড়াচ্ছে এটার কোনো? এটার কিন্তু কোনো মানে দাঁড়াচ্ছে না। আমাকে বলতে হবে আমি খাচ্ছি, বা আমি খেয়েছিলাম, তাই না? বা আমি খাবো, এরকম কিছু একটা বলতে হবে। আমি খাওয়া বললে কিন্তু হবে না। তাহলে আই অ্যাম ইটিং, বা আমি খাই, এটা কিন্তু আমি বলতে পারি, কারণ আমি প্রতিদিন খাই, তাই না? আই ইট। তো এইরকম ভাবেই কোনো জিনিস কোন সময়ে হচ্ছে, কোনো কাজটা কোন সময়ে হচ্ছে, সেটা বোঝানোর জন্য আমরা টেন্স ইউজ করি। টেন্স আমাদের মেনলি তিন টাইপের হয়। হ্যাঁ, টেন্স আমাদের মেনলি তিন টাইপের হয়। একটা হচ্ছে, আচ্ছা, প্রথমেই তিন লিখবো না। একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি বলতো? প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে যেটা বর্তমান কালে হচ্ছে। আচ্ছা, তোমাদের স্কুলে ধরো টিচাররা যদি রোল কল করে বা নাম ডাকে, তখন তোমরা বলো না প্রেজেন্ট ম্যাম বা প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট মানে কি? আমি আছি, এখানে উপস্থিত আছি, তার মানে আমি এখন এখানে আছি। তাহলে প্রেজেন্ট মানে এখন যেটা হচ্ছে। হ্যাঁ, প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কাল, এখন যেটা হচ্ছে। আর একটা কি? আর একটা হচ্ছে পাস্ট টেন্স। হ্যাঁ, পাস্ট, প্রেজেন্ট, পাস্ট। পাস্ট মানে কি? পাস্ট মানে যেটা হয়ে গেছে, অতীত। মানে ধরো আমি বললাম যে আমি কাল আহ আমি কাল ভাত খেয়েছিলাম। আমি তো কাজটা করে ফেলেছি, তাই না? আমি তো এখন ভাত খাচ্ছি না। আমি কাল ভাত খেয়েছিলাম, তাহলে আমার ভাত খাওয়াটা হয়ে গেছে। এটা আমার হচ্ছে পাস্ট টেন্স, কারণ কাজটা আমি অলরেডি করে ফেলেছি, কাজটা কিন্তু আমি এখন আর করছি না। তাহলে সেটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। আর আমি বলেছি আমাদের টেন্স তিন প্রকারের হয়। থার্ড কি? থার্ড হচ্ছে আমাদের ফিউচার। থার্ড হচ্ছে আমাদের ফিউচার। ফিউচার মানে কি বলতো? ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। মানে একটা হচ্ছে যেটা হয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট। যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট। আর যেটা হবে, মানে এখনো হয়নি কিন্তু হবে, সেটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স। ধরো আমি বললাম যে আমি কাল স্কুলে যাব। আই উইল গো টু স্কুল টুমরো। আমি কিন্তু এখনো স্কুলে যাইনি, আমি কালকে যাব, আমি সেটা বলছি। তাহলে কাজটা কিন্তু এখনো হয়নি, কাজটা হবে। তো সেটার জন্য আমরা ফিউচার টেন্স ইউজ করি। বোঝা গেছে? তাহলে আমাদের টেন্স মেইনলি তিন প্রকারের: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমানে যেটা হচ্ছে। আমি ধরো যদি স্কুলের এক্সাম্পল দিয়েই বলি, তাহলে হচ্ছে আই গো টু স্কুল, এটা আমাদের প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, বেশ। আই গো টু স্কুল, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, পাস্ট টেন্স কি হবে? পাস্ট টেন্স হবে হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল। টু স্কুল। আর ফিউচার টেন্স কি হবে? আই উইল গো টু স্কুল। আই উইল গো টু স্কুল। আই উইল গো টু স্কুল। বোঝা যাচ্ছে? মানে আমি স্কুলে যাই, মানে আমি রোজ করি কাজটা, তাই না? তাহলে সেটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স। আমি স্কুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমার পাস্ট টেন্স। আই ওয়েন্ট টু স্কুল, এখানে কি হলো?
আচ্ছা, এইগুলোর মধ্যে তোমরা ভার্বটাকে আইডেন্টিফাই করতে পারবে? প্রেজেন্ট টেন্সে আমার ভার্ব কোনটা? গোটা হচ্ছে ভার্ব আমাদের, তাই তো? কারণ গো মানে যাওয়া, একটা কাজ বোঝাচ্ছে। আর আমরা জানি যে ভার্ব সেই ওয়ার্ডগুলোকে বোঝায় যেগুলো কোনো কাজ করা বোঝায়, তাই না? সেই ওয়ার্ডগুলোকে বলে যেগুলো কোনো কাজ করা বোঝায়। তাহলে গোটা হচ্ছে আমাদের ভার্ব। পাস্ট টেন্সে কি হলো দেখো, আমাদের যে ভার্ব ছিল, মেন ভার্ব, তার পাস্ট টেন্সটা হলো। গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। এইগুলো কিন্তু তোমাদের একটু মুখস্থ করতে হবে, হ্যাঁ? এগুলো কিন্তু একটু পড়তে হবে, পড়ে মুখস্থ করতে হবে যে প্রেজেন্ট টেন্সে কোন ফর্মটা হয় ভার্বের, পাস্ট টেন্সে কি হয়, হ্যাঁ? বা ধরো পাস্ট পার্টিসিপলে কি হয়। ঠিক আছে, যেমন গো, ওয়েন্ট, গান। যদি আমি কাম বলি, কাম, কেম, কাম। তারপর হচ্ছে ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। ড্রিঙ্ক হচ্ছে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে হচ্ছে ড্র্যাঙ্ক। আর ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, হ্যাঁ। আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে ড্রাঙ্ক, DRUNK, ড্রাঙ্ক। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু মনে রাখতে হবে। তারপর ধরো যদি প্রেজেন্ট টেন্সে আমি বলি গিভ, মানে দেওয়া, পাস্ট টেন্সে সেটা হবে হচ্ছে গিভ। আর পাস্ট পার্টিসিপেলে কি হবে বলো তো? গিভেন। গিভ, গিভ, গিভেন। বোঝা যাচ্ছে? আচ্ছা, এইবার আমরা আমরা তো এখানে তিনটে দেখতে পেলাম টেন্স, তাই না? প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এবার এই তিনটে টেন্সকেও কিন্তু আরো ভাগে ভাগ করা যায়। আমরা সেগুলোও কিন্তু একটু দেখে নেব। একটা পিপিটির মাধ্যমে আমরা কিন্তু আরো ভালোভাবে দেখে নেব বা বুঝে নেব টেন্স সম্পর্কে আমরা কি কি জানতে পারি। প্রথমেই লেখা আছে ভার্ব টেন্স। ঠিক আছে, হোয়াট ইজ টেন্স? টেন্স কি? টেন্স শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। অ্যাকশন মানে কি? কাজ। মানে টেন্স দেখায় কাজটা কোন সময়ে হচ্ছে। টেন্স কি করে? সময়টাকে ডিনোট করে। প্রথমেই বললাম না যে আমি যদি শুধু একটা কাজ বলে দিই তাহলে তো পুরোটা মানে বোঝাবে না, তাই না? আমাকে এটাও বলতে হবে কাজটা কখন হয়েছে বা কাজটা কখন হবে। তো সেটা আমাদের টেন্স বোঝায়। আমাদের তিনটে মেইন টেন্স আছে। কি সেটা? প্রধান আমাদের তিনটে টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যেটা আমি তোমাদের বোর্ডে এক্ষুনি বোঝালাম, হ্যাঁ? প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। আবার এই যে তিনটে টেন্স আছে, এই প্রত্যেকটা টেন্সকে কিন্তু চার ভাগে ভাগ করা যায়। মানে বুঝতে পারছো? এখানে তিনটে রয়েছে আমাদের, একটা, দুটো, তিনটে। এদেরকে যদি আরো চার ভাগে ভাগ করা যায় তাহলে আমরা কটা টেন্স পাবো বলো তো? 3 × 4, কারণ প্রত্যেকটা তো চারটা, চারটে করে আছে। প্রেজেন্টের চারটে ভাগ আছে, পাস্টের চারটে ভাগ আছে, তাহলে 4 আর 4-এ কত হলো? 8। আবার ফিউচারেরও চারটে ভাগ আছে, তাহলে 4 আর 4-এ 8, আর 4-এ 12। তাহলে আমাদের টেন্স আছে 12টা টোটাল। তিনটে আমাদের মেন একদম প্রধান টেন্স আছে, আর প্রত্যেকটা মেন টেন্স গুলোকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি, দিয়ে আমরা টোটাল 12টা টেন্স পাই, হ্যাঁ? আচ্ছা, টেন্স গুলো এবার একটু দেখে নিই আমরা। আচ্ছা, প্রথমেই রয়েছে হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, হ্যাঁ? প্রথমেই আমাদের কি রয়েছে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। আমরা এক্ষুনি বললাম যে এই তিনটে টেন্সকে আবার চারটে ভাগে ভাগ করা যায়, তাই বললাম তো? তাহলে প্রেজেন্ট টেন্সকে আমি কি কি ভাগে ভাগ করতে পারি? কি চারটে ভাগ? একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ? সিম্পল প্রেজেন্টে কি হয়? সিম্পল প্রেজেন্টে আমাদের সাবজেক্ট থাকে, আর আমাদের ভার্ব যেটা, তার বেস ফর্মটা বসে, মানে ভার্বের সাথে কিছু যোগ টোগ হয় না। হুম, যেরকম ভার্ব আছে সেরকমই বসে যাবে। আই প্লে, এটা একদম সিম্পল প্রেজেন্টে রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে বলো তো? প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে হচ্ছে আই অ্যাম প্লেয়িং। এখানে আমাদের আই এর পরে মানে সাবজেক্টের পরে একটা হেল্পিং ভার্ব বসবে, হ্যাঁ? অ্যাম বা ইজ বা আর, আর যে মেন ভার্ব আছে তার সাথে আইএনজি যোগ হবে। বোঝা যাচ্ছে? আমাদের মেন ভার্ব কি ছিল? প্লে। প্লের সাথে আইএনজি যোগ হয়েছে, দিয়ে প্লেয়িং হয়েছে। আই অ্যাম প্লেয়িং, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই প্লে মানে কি? আই প্লে মানে হচ্ছে আমি খেলি। সিম্পল প্রেজেন্ট আমরা কখন ইউজ করি বলো তো? সিম্পল প্রেজেন্ট আমরা ইউজ করি কোনো একটা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাতে, মানে যে জিনিসটা আমরা রোজ করি সেটা বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করি। বা কোনো ফ্যাক্ট বলতে, যেমন ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, এটা কিন্তু আমরা সিম্পল প্রেজেন্টে বলছি, সান রাইজেস ইন দ্য ইস্ট। বোঝা যাচ্ছে? সিম্পল প্রেজেন্টে তাহলে আমাদের সাবজেক্ট থাকবে আর মেন ভার্বের বেস ফর্মটা থাকবে, প্লে যেমন। কন্টিনিউয়াসে কি হবে? কন্টিনিউয়াসে আমাদের সাবজেক্ট থাকবে, তার সাথে আমাদের হেল্পিং ভার্ব থাকবে, অ্যাম, ইজ, আর।
আর যে বেস ভার্বটা তার সাথে আইএনজি যোগ হবে। পারফেক্ট টেন্সে কি হবে? আচ্ছা, এটার মানে কি? আই অ্যাম প্লেইং মানে আমি খেলছি, মানে আমি এখন এই মুহূর্তে খেলা করছি। আর আই প্লে মানে আমি খেলি, আমি প্রায় প্রতিদিনই খেলি, তো আমি বলছি যে হ্যাঁ আমি খেলাধুলা করি, আমি খেলি, আই প্লে। ঠিক আছে। আর কন্টিনিউয়াসে কি বলছি? যে আমি খেলছি, আই অ্যাম প্লেইং। তোমাকে ধরো কেউ জিজ্ঞেস করলো তুমি কি করছো, তুমি বলবে আমি এখন খেলছি, আই এম প্লেইং রাইট নাও। হ্যাঁ, আই অ্যাম প্লেইং। পারফেক্টে কি হয়? পারফেক্টে হচ্ছে হ্যাজ বা হ্যাভ বসে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে পারফেক্টে হ্যাভ বা হ্যাজ বসে। ঠিক আছে। আই হ্যাভ প্লেড মানে তুমি এই মাত্র খেলা করে উঠেছো। ঠিক আছে, তুমি জাস্ট খেলে উঠেছো, আই হ্যাভ জাস্ট প্লেড মানে আমি এক্ষুনি খেলে উঠলাম। মানে এটা কিন্তু এমন না যে অনেকক্ষণ হয়ে গেছে, যে অতীতে চলে গেছে। এক্ষুনি তুমি কাজটা শেষ করেছো, কাজের রেশটা এখনো তোমার মধ্যে আছে। ঠিক আছে। আই হ্যাভ এট রাইস আমি এক্ষুনি ভাত খেলাম, আমি এই ভাত খেয়ে উঠলাম। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আর পারফেক্ট কন্টিনিউয়াস কখন হয় বলো তো? পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের হয় হচ্ছে কোনো কাজ যখন অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও চলে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন প্লেয়িং আমি খেলা করে যাচ্ছি, মানে আমি কিন্তু অনেকক্ষণ আগে থেকে খেলছি কিন্তু আমি এখনো খেলছি। ধরো আমি যদি বলি আই হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খেলছি, তার মানে কিন্তু আমি অনেকক্ষণ ধরে খেলছি, খেলাটা কিন্তু আমার অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, এখনো আমি খেলে যাচ্ছি। তো সেই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আর একটা বোঝার সুবিধা দেখো, কন্টিনিউয়াসের যে আইএনজি ওটা কিন্তু পারফেক্টে আছে, আর পারফেক্টের জন্য দেখো হ্যাভ আছে, তাই না? তাহলে এটা আমরা চিনতে পারবো কি করে? যদি আমরা দেখি অ্যাম ইজ আর রয়েছে আর আইএনজি রয়েছে, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি আমরা হ্যাজ বা হ্যাভ দেখি, তাহলে হচ্ছে পারফেক্ট। আর যদি হ্যাজ বা হ্যাভ তার সাথে আবার আইএনজি থাকে, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আইএনজি না থাকে, শুধু হ্যাজ বা হ্যাভ থাকে, তাহলে পারফেক্ট। যদি হ্যাজ বা হ্যাভ থেকে তারপর আইএনজি থাকে, পারফেক্ট কন্টিনিউয়াস। যদি হ্যাজ বা হ্যাভ না থাকে, শুধু আইএনজি থাকে, তাহলে হচ্ছে কন্টিনিউয়াস। এখানে আমাদের অ্যামিজ আরটা দেখতে হবে। ঠিক আছে, কারণ অ্যামিজ আর হলে সেটা হবে হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর যদি কিছু না থাকে, ভার্বের বেস ফর্মটা থাকে, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট। হ্যাঁ, এবার আমরা পাস্টটা একটু দেখে নিই। পাস্টে কি আছে? পাস্টে বলছে, সিম্পল পাস্টে আই প্লেড। আচ্ছা, ইয়েতে কি ছিল দেখো, আমাদের আমাদের প্রেজেন্ট টেন্সে কি ছিল? আই প্লে। পাস্টে গিয়ে কি হয়ে গেল? প্লের পাস্ট ফর্মটা বসলো, প্লে, প্লেড। ঠিক আছে, আই প্লেড আমি খেলা করেছিলাম। কন্টিনিউয়াসে কি ছিল? আই অ্যাম প্লেইং। পাস্ট কন্টিনিউয়াসে কি হলো? আই ওয়াজ প্লেইং। তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব গুলো আমাদের কি বলতো? পাস্ট টেন্সে আমাদের হেল্পিং ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়্যার, এইগুলো হচ্ছে আমাদের পাস্ট টেন্সের হেল্পিং ভার্ব। হ্যাঁ, আর পারফেক্টে কি হবে? যেটা আমাদের প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ ছিল, সেটা আমাদের পাস্ট পারফেক্টে হ্যাড হলো। পারফেক্ট কন্টিনিউয়াসেও সেম, যেটা হ্যাভ ছিল সেটা হ্যাড হলো। বোঝা যাচ্ছে? তাহলে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, সেটা হচ্ছে সিম্পল পাস্ট। যদি ওয়াজ ওয়্যার এর সাথে আমাদের আইএনজি থাকে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। যদি হ্যাড থাকে শুধু, তাহলে পাস্ট পারফেক্ট। যদি হ্যাড এর পরে ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেছে? আচ্ছা, তাহলে তোমাদের আরেকটা জিনিস একটু মনে করিয়ে দিই, ঠিক আছে, যাতে তোমরা এটা ভালো করে বুঝতে পারো, কারণ দুটো গুলিয়ে যেতে পারে। হ্যাঁ, গোলানোর কোনো জায়গা নেই। ঠিক আছে, প্রেজেন্টের ক্ষেত্রে কি হয়? প্রেজেন্টের জন্য আমি প্রি লিখলাম। হ্যাঁ, প্রেজেন্টে কি হয়? প্রেজেন্টে আমাদের হচ্ছে অ্যাম, ইজ, আর। এটা আমাদের হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এটা ইউজ করি। আচ্ছা, আর কি হয়? আর হচ্ছে হ্যাজ বা হ্যাভ। হ্যাজ বা হ্যাভ এটা কখন ইউজ করি? এটা হচ্ছে পারফেক্টে। হ্যাঁ, এটা হচ্ছে পারফেক্টে। পাস্ট টেন্সের ক্ষেত্রে কি করি আমরা? পাস্ট টেন্সে আমরা করি হচ্ছে, পাস্ট টেন্সে কি ব্যবহার করি? পাস্ট টেন্সে আমরা ওয়াজ ওয়্যার হেল্পিং ভার্বটা ইউজ করি। হ্যাঁ, ওয়াজ ওয়্যার কোন টেন্সের ক্ষেত্রে? কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আর পারফেক্ট টেন্সে কি ইউজ করি? পারফেক্ট টেন্সে আমরা ইউজ করি হচ্ছে হ্যাড।
পারফেক্ট টেন্সে আমরা হ্যাড ইউজ করি। বোঝা গেল? তাহলে আর গোলাবে? আশা করি না। প্রেজেন্ট টেন্সে আমাদের প্রথমে দেখতে হবে, আমরা ধরো একটা সেন্টেন্স লেখা আছে, সেখানে আমরা প্রথমে খুঁজবো যে অ্যাম ইজ আর আছে কিনা। যদি অ্যাম ইজ আর থাকে তাহলে বুঝে যাবো ওটা প্রেজেন্ট, তাই না? তারপরে দেখবো আমাদের যে মেইন ভার্ব তার সাথে আইএনজি আছে কিনা। যদি আইএনজি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি হ্যাজ বা হ্যাভ দেখতে পাই আমরা বুঝে যাবো ওটা প্রেজেন্ট। যদি হ্যাজ বা হ্যাভ এর পরে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে হবে পারফেক্ট কন্টিনিউয়াস। যদি ভার্বের পরে আইএনজি না হয় তাহলে একদম প্রেজেন্ট পারফেক্ট। বোঝা গেল? পাস্টে কি হবে? আমাদের পাস্টের ক্ষেত্রে দেখতে হবে যে কোনো সেন্টেন্সে ধরো অ্যাম ইজ আর নেই, ওয়াজ ওয়্যার রয়েছে, তখন কি সেটা প্রেজেন্ট হবে? তখন সেটা প্রেজেন্ট হবে না, তখন সেটা হবে হচ্ছে পাস্ট টেন্স। আর যদি তারপরে ওয়াজ ওয়্যার লেখার পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে তাহলে হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পারফেক্টে কি হবে? যদি আমরা দেখি হ্যাড আছে, হ্যাড থাকলেই আমরা চিনতে পেরে যাবো তাহলে এটা পাস্ট টেন্স হবে, তাই না? পাস্ট টেন্স বুঝতে পেরে যাবো। দিয়ে আমাদের দেখতে হবে যে মেন ভার্বের সাথে আইএনজি আছে না নেই। যদি মেন ভার্বের সাথে আইএনজি থাকে হ্যাড এর পরে তাহলে ওটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি না থাকে তাহলে পাস্ট পারফেক্ট। আর ফিউচার চেনার খুব সহজ উপায়টা বলে দিচ্ছি। ফিউচার তুমি চিনতে পাবে যদি তুমি উইল দেখো, হ্যাঁ? ফিউচারে বাকি কিছু পরে দেখবে, আগে দেখবে উইল আছে কিনা, হ্যাঁ? উইল ওয়ার্ডটা যদি থাকে তাহলে আমরা চিনতে পেরে যাব যে এটা ফিউচার টেন্স। তারপরে আমরা দেখছি যে ফিউচারের বাকি ভাগগুলোকে আমরা কি করে চিনবো সেটাও আমরা জেনে নেব। কিন্তু আগে এইটা বুঝে নিলাম। যদি অ্যাম ইজ আর থাকে তাহলে প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়্যার থাকলে পাস্ট টেন্স, হ্যাজ হ্যাভ থাকলে প্রেজেন্ট টেন্স, হ্যাড থাকলে পাস্ট টেন্স। আর ফিউচারে যদি উইল থাকে, উইল থাকলে সেটা ফিউচার টেন্স, হ্যাঁ? আচ্ছা, এই যে দেখো প্রত্যেকটা ফিউচারের এক্সাম্পলে কিন্তু উইল রয়েছে, হ্যাঁ? রয়েছে তো উইল। I will play, I will be playing, perfect I will have played, perfect continuous I will have been playing, I will have been playing। ঠিক আছে? একই কিন্তু দেখো ছকটা রয়েছে। শুধু সিম্পলে হবে হচ্ছে সিম্পল ফিউচারের ক্ষেত্রে উইল থাকবে, ঠিক আছে? উইলের পরে আমাদের ভার্বের যে বেস ফর্মটা আছে সেটা বসবে প্লে। বোঝা যাচ্ছে? কন্টিনিউয়াসে কি হবে? কন্টিনিউয়াসে হবে হচ্ছে আই উইল বি প্লেয়িং। কারণ কন্টিনিউয়াসে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাই তো? আইএনজি যোগ হয় তো কন্টিনিউয়াসে। দেখো পারফেক্ট কন্টিনিউয়াসেও ভার্বের সাথে আইএনজি আছে, এমনি কন্টিনিউয়াসেও ভার্বের সাথে আইএনজি আছে। তো কন্টিনিউয়াস থাকলেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ঠিক আছে? আর কি, উইলের পরে সবসময় হ্যাভ বসবে, হ্যাঁ? যদি উইল হ্যাভ থাকে তাহলে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। যদি উইল হ্যাভ বিন তারপর ভার্বের সাথে আইএনজি থাকে পারফেক্ট কন্টিনিউয়াস। আইএনজি থাকলে সেটা কন্টিনিউয়াস। যদি উইল হ্যাভ থাকে তাহলে ফিউচার। যদি হ্যাড থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি হ্যাজ বা হ্যাভ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ? যদি এইরকম ভাবে আইএনজি যোগ করা থাকে। বোঝা যাচ্ছে? যদি আইএনজি যোগ করা না থাকে আর যদি উইল হ্যাভ থাকে তাহলে হচ্ছে ফিউচার পারফেক্ট। যদি আইএনজি যোগ করা না থাকে আর হ্যাড থাকে তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট। যদি আইএনজি যোগ করা না থাকে আর হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। যদি অ্যাম ইজ আর থাকে তারপরে আইএনজি থাকে তাহলে প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি ওয়াজ ওয়্যার থাকে তারপরে আইএনজি যোগ করা থাকে পাস্ট কন্টিনিউয়াস। যদি উইল বি থাকে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে তাহলে ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে? সিম্পল ফিউচারে কি হবে? আই উইল প্লে, তাহলে উইল থাকবে, বেস ভার্ব থাকবে। পাস্টে কি হয়? বেস ভার্বের পাস্ট ফর্ম বসবে প্লে, প্লেড, হ্যাঁ? আর সিম্পলে কি হয়? সিম্পল প্রেজেন্টে আই প্লে, একদম বেস ভার্বটাই বসবে। বোঝা গেল তাহলে? আশা করি বোঝা গেছে তো। একটু হয়তো সমস্যা হতে পারে, কিন্তু বাড়িতে অল্প করে পড়লেই আশা করি আর কোনো প্রবলেম হবে না। মোটামুটি বোঝা গেছে তো, তাই না? এরপর আমরা আরো এক্সাম্পল করব, ওয়ার্ড বল অ্যাক্টিভিটি করব, দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেমই হবে না। আচ্ছা, প্রেজেন্ট টেন্সের কিছু এক্সাম্পল দেখি। দেখো, শি রাইটস স্টোরিজ, সে গল্প লেখে। এখানে কি আমাদের কিছু আইএনজি আছে? নেই। আবার দেখো এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? তাহলে এটা আমাদের সিম্পল প্রেজেন্ট হলো। কন্টিনিউয়াসে কি আছে? দেখো আমি কি বলেছিলাম, অ্যাম ইজ আরটা দেখতে হবে, তাই না? দেখো ইজ রয়েছে, আর কি রয়েছে? রাইট এর সাথে আইএনজি যোগ করে হয়েছে হচ্ছে রাইটিং, হ্যাঁ? শি ইজ রাইটিং আ স্টোরি, সে একটা গল্প লিখছে, প্রেজেন্ট পারফেক্ট। শি হ্যাজ রিটেন 3 স্টোরিজ,
প্রেজেন্ট পারফেক্টে কি হয় বলতো, হ্যাভ বা হ্যাজ এর পরে না ভার্বের থার্ড ফর্মটা বসে, মানে পাস্ট পার্টিসিপল। রাইট এর ক্ষেত্রে কি হয়, রাইট হচ্ছে প্রেজেন্ট টেন্স, রোট হচ্ছে পাস্ট টেন্স, রিটেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টে সবসময় হ্যাজ বা হ্যাভ এর পর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপলটা বসে। হ্যাঁ, শুধু প্রেজেন্ট পারফেক্ট বলে না, যে কোনো পারফেক্টেই হ্যাজ বা হ্যাভ এর পর ভার্বের থার্ড ফর্মটা বসে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি হতো, দেখো হ্যাজ আছে, তারপরে বিন আছে, তারপর আবার রাইট এর সাথে আইএনজি, আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস হবেই। এবার আমরা হ্যাজ দেখে নিলাম, হ্যাজ দেখে নিলাম মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? এখানে যদি হ্যাড থাকতো তাহলে হতো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? আর যদি এখানে রাইটিংটা না থাকতো তাহলে হতো হচ্ছে পারফেক্ট, যেমন এখানে দেখো রাইটিং নেই, শি হ্যাজ রিটেন। বোঝা যাচ্ছে? আচ্ছা, শি হ্যাজ রিটেন 3 স্টোরিজ মানে সে 3টে গল্প লিখেছে, মানে সে এখনো পর্যন্ত 3টে গল্প লিখেছে। ভবিষ্যতে আরো লিখতে পারে, কিন্তু এখনো পর্যন্ত 3টে গল্প লিখেছে। শি হ্যাজ বিন রাইটিং ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ধরে লিখছে। তাহলে সে কিন্তু অনেকক্ষণ আগে লেখাটা শুরু করেছে আর এখনো লিখছে, সেই জন্য শি হ্যাজ বিন রাইটিং ফর অ্যান আওয়ার। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্স দেখি। দেখো এখানে রাইটের পাস্ট টেন্স রোট হলো, আর কিন্তু কিছু নেই, শুধু রোট রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল পাস্ট। আর কি রয়েছে পাস্ট কন্টিনিউয়াসে, দেখো আমরা কি দেখে চিনতে পারবো, যদি ওয়াজ ওয়্যার থাকে, ওয়াজ ওয়্যার থাকলে সেটা পাস্ট টেন্স হবে। আর দেখো রাইটের সাথে আইএনজি আছে, তাহলে রাইটিং ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্স হবেই, আমরা দেখেছি, তাই না? তাহলে শি ওয়াজ রাইটিং আ স্টোরি, সে একটা গল্প লিখছিল, এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কি হবে, শি হ্যাড রিটেন দ্য স্টোরি বিফোর ইভিনিং, সে বিকেল হওয়ার আগে গল্পটা লিখে ফেলেছে। এখানে দেখো আমি কি বলেছিলাম, যে পাস্টে আমরা কি করি পারফেক্টের ক্ষেত্রে, হ্যাজ ইউজ করি না হ্যাভ ইউজ করি? এই দুটোর কোনোটাই ইউজ করি না, তাই না? হ্যাজ বা হ্যাভ আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি, পাস্ট টেন্সে আমরা ইউজ করি হচ্ছে হ্যাড, তাই তো? তাহলে হ্যাড থাকলে আমরা বুঝতে পেরে যাবো যে এটা পাস্ট পারফেক্ট হবে, তাই না? তারপরে যদি ভার্বের সাথে আইএনজি না থাকে তাহলে শুধু পারফেক্ট হবে, যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা যাচ্ছে? শি হ্যাড বিন রাইটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে লিখছে, 2 ঘন্টা ধরে লিখছিল, ঠিক আছে, মানে 2 ঘন্টা ধরে সে লিখেছে। হ্যাড আছে, বিন আছে, তারপরে রাইট এর সাথে আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেছে? পাস্ট কেন, কারণ হ্যাড আছে। কন্টিনিউ পাস্ট পারফেক্ট কেন, কারণ হ্যাড আছে। আর কন্টিনিউয়াস এর জন্য রাইটিং হয়েছে। বোঝা গেছে? ফিউচার টেন্স, ফিউচার টেন্সে কি হবে, আমরা কি দেখলাম, উইল থাকলেই আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে শি উইল, যে বেস ভার্ব সেটাই বসবে, শি উইল রাইট আ স্টোরি, সে একটা গল্প লিখবে। আর যদি উইল বি এর পরে আইএনজি থাকে তাহলে সেটা হবে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, শি উইল বি রাইটিং আ স্টোরি, সে একটা গল্প লিখবে। ঠিক আছে? আচ্ছা, ফিউচার পারফেক্ট কি হবে, শি উইল হ্যাভ রিটেন দ্য স্টোরি বাই ইভিনিং, সন্ধ্যের মধ্যে সে স্টোরিটা লিখে ফেলবে। ঠিক আছে, হ্যাভ আছে সেই জন্য পারফেক্ট, উইল আছে সেই জন্য ফিউচার। আচ্ছা একদম প্রথম থেকে বলি, হ্যাঁ, উইল আছে তাই জন্য কি হলো ফিউচার, হ্যাভ আছে সেই জন্য হলো হচ্ছে পারফেক্ট। আর এখানে কি ভার্বের সাথে আইএনজি আছে? না, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আছে, সেই জন্য এটা ফিউচার পারফেক্ট হলো। পারফেক্ট কন্টিনিউয়াসে দেখি, উইল আছে তাই জন্য আমাদের ফিউচার হলো, হ্যাভ আছে তাই জন্য আমাদের পারফেক্ট হলো, আর রাইট এর সাথে আইএনজি যোগ করা আছে বলে আমাদের কি হলো কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেছে? শি উইল হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স, সে প্রায় 2 ঘন্টা ধরে লিখবে। ঠিক আছে? বোঝা যাচ্ছে তাহলে আমরা কি দেখে চিনতে পারবো, যদি হ্যাজ বা হ্যাভ থাকে তাহলে সেটা হবে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে? আচ্ছা, একবার ঝট করে দেখে নি তাহলে, আমাদের 3টে টেন্সের ব্যাপারে আমরা পড়লাম, প্রেজেন্ট পাস্ট ফিউচার। প্রত্যেকটা প্রত্যেকটা টেন্সের 4টে আলাদা আলাদা করে ফর্ম আছে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল তাহলে আমাদের 12টা টেন্সের ব্যাপারে কিন্তু আজকে আমরা জানতে পারলাম। হ্যাঁ, তাহলে আমরা আর একবার বোর্ডটা ঝট করে দেখে নিই যে কি বলা আছে আমাদের বোর্ডে, তাহলে তোমাদের সবটা একবার ঝালাই হয়ে যাবে। অ্যাম ইজ আর থাকলে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, হ্যাঁ। ওয়াজ ওয়্যার থাকলে পাস্ট টেন্স। বোঝা যাচ্ছে?
অ্যাম ইজ আর পরের সাথে অ্যাম ইজ আর এর পরে যদি ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে সেটা হবে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি ওয়াজ ওয়্যার এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে তাহলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। যদি হ্যাজ বা হ্যাভ থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। যদি হ্যাড থাকে তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট। যদি হ্যাজ বা হ্যাভ এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি হ্যাড এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও আমাদের উইলটা দেখতে হবে, যদি উইল থাকে তাহলে সেটা ফিউচার। যদি উইল না থাকে তাহলে দেখতে হবে কি আছে, অ্যামিজ আর থাকলে প্রেজেন্ট, ওয়াজ ওয়্যার থাকলে পাস্ট। হ্যাঁ, যদি উইল এর পরে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স। যদি উইল এর পরে আমাদের হ্যাভ থাকে তাহলে হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট। যদি উইল প্লাস হ্যাভ থাকে প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেছে আশা করি। তাহলে এইবার আমি দেখবো তোমরা অ্যাকচুয়ালি কতটা বুঝতে পেরেছো। আমি কিন্তু এখন একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করাবো তোমাদের, হ্যাঁ, দেখি তোমরা কতটা বুঝতে পেরেছো। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তোমরা কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, তাহলে তোমাদেরও ক্লিয়ার হবে ব্যাপারটা। আচ্ছা, বলেছে অ্যাকশনস কমপ্লিটেড বিফোর বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন। মানে অন্য একটা পাস্টের কাজ শুরু হওয়ার আগে যে কাজটা শেষ হয়ে যায় সেটাকে কি বলে বলো তো? কি হবে বলো, তোমরা বলো। সেটা হবে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। একটা কাজ ধরো যেটা অন্য কাজ শেষ হওয়ার আগেই কমপ্লিট হয়ে গেছে, সেটা হবে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। হ্যাঁ, দে হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, এটা তোমাদেরই বলতে হবে, আমি বলবো না। প্রথমে কি দেখবে? এইটাকে, তাই না? এটা কি? হ্যাভ। তাহলে কি হবে? কি হবে বলো? হ্যাভ থাকলে হচ্ছে পারফেক্ট হবে, তাই না? প্রেজেন্ট পারফেক্ট। তারপরে দেখো ভার্বের সাথে আবার আইএনজি আছে, তাহলে কন্টিনিউয়াস। পাস্ট, সরি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তাই না? গেল। অনগোয়িং অ্যাকশনস ফ্রম পাস্ট টু প্রেজেন্ট, মানে যেটা অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, এটাও হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এখানেই আমি দেখলাম দে হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, মানে তারা 2 ঘন্টা ধরে অপেক্ষা করেছে। মানে তারা 2 ঘন্টা আগে থেকে কিন্তু অপেক্ষা করা শুরু করেছে কিন্তু এখনো অপেক্ষা করে যাচ্ছে। তার মানে একটা কাজ অতীতে শুরু হয়েছে, পাস্টে শুরু হয়েছে, ঠিক আছে, কিন্তু বর্তমানেও চলছে, সেটা হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এই দুটো কিন্তু এদিক ওদিক করলেই হতো, এই দুটো একদম ঠিক উত্তর, কিন্তু আমি ভুল করে একটাতে অন্য দিয়ে দিয়েছি আর একটাতে অন্য। দুটোই কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, আচ্ছা, তারপর কি বলেছে? তারপর বলেছে অ্যাকশনস ইন দ্য ফিউচার, ভবিষ্যতে যে কাজটা হবে সেটা কি? যে কাজটা ভবিষ্যতে হবে সেটা হচ্ছে সিম্পল ফিউচার। কমপ্লিটেড পাস্ট অ্যাকশন, যে কাজটা আগে হয়ে গেছে সেটা হচ্ছে সিম্পল পাস্ট। হ্যাঁ, শি ইজ রিডিং আ বুক, এটা কি হবে তোমরা বলো, বলো বলো বলো। যদিও আমার অপশনে একটাই রয়েছে, তাই না, ওটাই হবে, কিন্তু তাও তোমরা একটু বোঝার চেষ্টা করো এটা কেন হবে। কারণ দেখো ইজ রয়েছে, অ্যাম ইজ আর থাকলে কি হয়? অ্যাম ইজ আর থাকলে প্রেজেন্ট টেন্স হয়, তাই না? আর ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি আছে, রিডিং, তাহলে কন্টিনিউয়াসটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখি আনসার গুলো, একদম ঠিক হয়েছে। তারপরে দেখি, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, এখানে কি আছে বলো? আমরা হ্যাভ দেখতে পাচ্ছি, তাই না? হ্যাভটা কোন টেন্সে হয়? হ্যাভটা কোন টেন্সে হয় বলো? প্রেজেন্ট পারফেক্টে, তাই না? প্রেজেন্ট পারফেক্টে হয় হচ্ছে হ্যাভ। আর এখানে কি ভার্বের সাথে আইএনজি আছে? নেই। তাহলে এটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসও হবে না, এটা সেম, মানে শুধু প্রেজেন্ট পারফেক্ট হবে। অ্যাকশনস উইথ প্রেজেন্ট রেলেভেন্স, মানে এখনো যে কাজটা মানে এক্ষুনি শেষ হলো কিন্তু তার রেশটা এখনো আছে, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, শি হ্যাজ গন দেয়ার, সে ওখানে গেছে, ওটার রেশটা কিন্তু এখনো আছে, এমন নয় ওখান থেকে ঘুরে চলে এসেছে, ও ওখানে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। দে প্লেড ফুটবল ইয়েস্টারডে, তারা গতকাল ফুটবল খেলেছে, এটা হচ্ছে আমাদের সিম্পল পাস্ট। এই দুটোই প্রেজেন্ট পারফেক্ট হবে, এই দুটো যেহেতু একই আনসার তাই জন্য কিন্তু এরকম একটু একটু গুলিয়ে যাচ্ছে। দুটো কিন্তু একই আনসার, ঠিক আছে, দুটোর আনসারই ধরো 4, তাহলে আমি যেটাই, যে 4টাই চুজ করবো সেটাই ঠিক আমার, তাই না? আচ্ছা, শি গোজ টু স্কুল এভরি ডে, সে প্রতিদিন স্কুলে যায়, এটা কি হবে?
কি হবে, প্রতিদিন স্কুলে যায়, তার মানে একটা রোজ কাজ করা বোঝাচ্ছে। আমি কি বলেছিলাম, যদি কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন বা কোনো ফ্যাক্টের কথা বলে তখন কোন টেন্স হয়? তখন আমাদের হয় হচ্ছে সিম্পল প্রেজেন্ট, তাই না? তখন আমাদের সিম্পল প্রেজেন্ট হয়। হি ওয়াজ স্লিপিং when I called him। এখানে কি আছে আমাদের? ওয়াজ আছে, তাই না? ওয়াজটা কোন টেন্সে হয়? ওয়াজ বার কোন টেন্সে হয় আমাদের? ওয়াজ বার হয় হচ্ছে আমাদের পাস্ট টেন্সে, তাই তো? আর স্লিপিং, তাহলে স্লিপের সাথে আইএনজি আছে, আইএনজি কোন ফর্মে হয়? কন্টিনিউয়াসে, তাই তো? তাহলে এটা হবে হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। ভেরি গুড। উই হ্যাড ইটেন বিফোর দ্য গেস্ট অ্যারাইভ। এখানে আছে দেখো কি হ্যাড। হ্যাডটা কোন টেন্সে হয়? পাস্ট টেন্সে, তাই না? আচ্ছা, আর এখানে কি ইটের সাথে আইএনজি আছে? নেই। তাহলে পাস্ট পারফেক্ট হবে, যদি ইটের সাথে আইএনজি থাকতো তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতো। ঠিক আছে, একদম ঠিকঠাক উত্তর দিয়েছি আমরা। তারপর কি বলেছে? অনগোয়িং অ্যাকশনস নাও, যে কাজটা এখন চলছে বর্তমানে, সেটা কি? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা আমরা এখন করছি। আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি, আমি কাজটা এখন করছি। অ্যাকশনস অনগোয়িং ইন দ্য ফিউচার, কাজ যেটা ফিউচারে হবে। আমি স্কুলে যাব, আই উইল বি গোয়িং টু স্কুল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস। অ্যাকশনস গোয়িং, অনগোয়িং ইন দ্য ফিউচার, অনগোয়িং মানে যেটা চলছে, তাহলে সেটাই কন্টিনিউয়াস, তাই না? আর হ্যাবিচুয়াল অ্যাকশনস কি হয়? সিম্পল প্রেজেন্ট হয়, তাই তো? এইবার আমি আনসার গুলো সাবমিট করে দিই। একদম ঠিক উত্তর হয়েছে। দেখি, শো আনসার গুলো দেখি। এখানে দেখো দুটোই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শুধু আমি লাগিয়েছি ভুল জায়গায়, মানে এই নিচেরটাকে যদি আমি ওপরে দিতাম, ওপরেরটাকে যদি নিচে দিতাম, তাহলে আমার এখানে টিক দেখাতো, হ্যাঁ। কিন্তু দেখো উত্তর কি আমার ভুল আছে? নেই, কারণ দুটোই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? কিন্তু আমি যখন ম্যাচ করেছি তখন আমি এটার জন্য এই ম্যাচটা বানিয়েছিলাম, আর এটার জন্য এই ম্যাচটা বানিয়েছিলাম, সেই জন্য এখন আমার ভুল দেখাচ্ছে, কিন্তু দেখো দুটোই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ আছে আমাদের, সেই জন্য প্রেজেন্ট পারফেক্ট। আর দেখো ওয়েটের সাথে আইএনজি আছে, সেই জন্য কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনগোয়িং অ্যাকশনস ফ্রম পাস্ট টু প্রেজেন্ট, অতীতে চলছিল, এখনো চলছে, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেল তাহলে? ফিউচার, যেটা কাজটা ভবিষ্যতে হবে সেটা আমাদের সিম্পল ফিউচার, যে কাজটা আমাদের হয়ে গেছে সেটা আমাদের সিম্পল পাস্ট, যে কাজটা এখন হচ্ছে ইজ আছে, অ্যাম ইজ আর আমরা জানি প্রেজেন্ট টেন্সে হয়, আর রিডের সাথে আইএনজি আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বোঝা গেল? তাহলে আশা করি খুব একটা সমস্যা হয়নি, তাই তো? বা যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে, কোথাও যদি কোনো ডাউট কিছু থাকে জানাবে, সেটাকে ক্লিয়ার করে দেবো 100 বার। ওকে, থ্যাংক ইউ এত মন দিয়ে আজকে ক্লাসটা করার জন্য। একটু বাড়িতে কিন্তু তোমরা পড়বে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এগুলো একটু পড়তে হবে, হ্যাঁ। থ্যাংক ইউ, আবার পরের ক্লাসে দেখা হবে, আজকের ক্লাসে এই পর্যন্তই। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত।